নিয়ে তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো, কারণ তোমরা ফেক রাখো আমার ওপর যে স্যার গ্রুপ সি গ্রুপ ডির সময় যে পরিশ্রমটা করেছিল তোমাদের জন্য, তোমাদের পাস করানোর জন্য, রেজাল্ট বেরোলে সব থেকে বেশি খুশি হয়তো শুভম স্যারই হবে। কারণ তুমি চ্যানেলে খুঁজে দেখতে পারো কত ক্লাস তোমাদের আমি ফ্রিতে করিয়েছি, একদম মানে ফ্রি শব্দটা ব্যবহার করতে আমি চাই না, সেই জন্য জিজ্ঞাসা করো এবং তোমাদের জিজ্ঞাসাকে আমি সম্মান জানাই। আমার কাছে যেটুকু আপডেট উঠে এসছে, যেটুকু খবর আমি পেয়েছি, তারই আজকে খবর তোমাকে বলবো যে রেজাল্ট নিয়ে কি আপডেট। এডুকেশনাল মিনিস্টার মাননীয় দীপক বর্মন গতকাল যেটা বলেছেন সেই বিষয়টা নিয়ে আমি তোমাকে বিস্তারিত ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে এটা শুনতে তোমার। দেখো তিনি কি বলছেন, WBSSC নতুন পদক্ষেপ নিয়োগ প্রক্রিয়ায় সিস্টেম রিবুট। কোন বলছে এনআইসি থেকে সিনিয়র টেকনিক্যাল অফিসার তলব করলো কমিশন এবং চাকরি প্রার্থীদের জন্য অর্থ কি, অর্থাৎ এনআইসি থেকে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার থেকে তারা একজন লোক চাইছে। কেন চাইছে তার কারণটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অন্তত 6 মাসের জন্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার থেকে একজন সিনিয়র টেকনিক্যাল পার্সনকে ডেপুটেশনে পাঠানোর জন্য অনুরোধ করেছে। কেন অনুরোধ করেছে? সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া, নিয়োগের সমস্ত ধাপ, আবেদনের প্রসেস আইটি ভিত্তিক করা হচ্ছে, ডেটাবেস সুরক্ষা রাখার জন্য, নিয়োগ সংক্রান্ত তথ্য রক্ষণাবেক্ষণের জন্য এবং দ্রুত বাস্তবায়ন। তৃতীয় পয়েন্টটার দিকে খেয়াল রাখবে, আটকে থাকা এবং আগামী নিয়োগের কাজ যাতে, আবার বললাম আটকে থাকা এবং আগামী নিয়োগের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায়। তাহলে কেন প্রয়োজন পড়লো এই নতুন লোকটাকে? বলছে আভ্যন্তরীণ আইটি সংকট, একটা আইটি সংকট চলছে। কি বলছে আইটি সংকটে? বলছে ডেটাবেস রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা 2 জন চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল কর্মীর বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988 এর অধীনে প্রসিকিউশনের অনুমোদন জারি হয়েছে, যার ফলে তাদের চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগে যে 2 জন দেখছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে, তাই তাদের চাকরি যাওয়ার সময় চলে এসছে, অর্থাৎ তাদের হাতে কোনো দায়িত্ব থাকছে না। সেই কারণে কিন্তু পুরো সিস্টেমটা ঝুলে আছে, সেই কারণে। এইবার সুপ্রিম কোর্ট কি বলছে? আদালতের কড়া তত্ত্বাবধানে, আবার বলছি আদালতের কড়া তত্ত্বাবধানে নির্দিষ্ট এবং সীমিত সময়ের মধ্যে একাধিক চূড়ান্ত করা আইনি বাধ্যতামূলক, অর্থাৎ সরকার এই বিষয়টাকে নজর দিয়েছে। রেজাল্ট খুব শিগগিরই আসবে, তার কথা আমি লাস্টে একদম বলবো, আর 2 মিনিট নেব তোমাদের কাছ থেকে। আগের অবস্থা কি ছিল? যে কন্ট্রাকচুয়াল কর্মী ছিল, দুর্নীতির অভিযোগ এবং তাদের বিরুদ্ধে আইনি জট, কাজের গতি, আইটি কর্মীর অভাবে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। নতুন পদক্ষেপ, এনআইসি থেকে সিনিয়র টেকনিক্যাল পার্সন নেওয়া হয়েছে। সরকারি স্তরে সর্বোচ্চ প্রযুক্তিগত স্বচ্ছতা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা এবং 6 মাসের দ্রুত ডেপুটেশনে দ্রুত গতিতে আটকে থাকা কাজ উদ্ধার। আইটি পরিকাঠামো সুরক্ষিত হলে যে নিয়োগগুলো সুপ্রিম কোর্টের নির্দেশে নির্ধারিত সময় শুরু হতে চলেছে, ভালো করে বুঝে নাও কোনগুলো। 9-10 টিচার, 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচার, 11-12 নন টিচিং স্টাফ, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এবং স্পেশাল এডুকেটর টিচার স্টেট। তাহলে আমি তোমাকে পরিষ্কার বলে রাখি যে তোমার রেজাল্ট খুব শিগগিরই আসতে চলেছে। জাস্ট এই টেকনিক্যাল পার্সন হায়ার হয়ে গেলে হয়তো জুলাই মাসের 2য় সপ্তাহে তুমি তোমার রেজাল্ট হয়তো দেখতে পাবে। চাকরি প্রার্থীদের জন্য তাৎক্ষণিক ফলাফল, নতুন টেকনিক্যাল অফিসার নিয়োগ শুধুমাত্র ভবিষ্যৎ পরীক্ষা নয়, অতীতের আটকে থাকা জটও খুলবে। গ্রুপ সিডির রিবুট হওয়ার সাথে সাথে আটকে থাকা, সিস্টেম রিবুট হওয়ার সাথে সাথে আটকে থাকা গ্রুপ সিডির রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এবং এসএলএসটি 9-10 11-12 এর দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে। আমি আবার বলছি জুলাইয়ের 2nd সপ্তাহ পর্যন্ত ওয়েট করে যাও, তার মাঝখানে আমি আর কোনো ভিডিও তোমাদের করব না, কারণ আমি মাঝখানে করিনি, আমার কাছে ইনফরমেশন ছিল না, আজ ইনফরমেশন আছে তাই করছি। দেখো, দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ নিয়োগের সাথে আইটি ব্যবস্থায় আমূল পরিবর্তন, এনআইসির অন্তর্ভুক্তি অবশ্যই রাখা উচিত। এনআইসিকে ভারতবর্ষে এনআইসি সব জায়গাতে আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিক নিয়োগ করার জন্য তারা রেডি। এবং গ্রুপ সিডির রেজাল্ট প্রকাশ এবং নতুন এসএলএসটির প্রক্রিয়া দ্রুত সম্ভাবনা। আমি আবার বলছি জুলাইয়ের মিডউইক, ব্যাস আপডেট আছে। রেজাল্টের জন্য কাজ শুরু হয়েছে, খুব শিগগিরই রেজাল্ট আসবে, চিন্তা করার কিছু নেই। যখনই আমি আবার কোনো সঠিক আপডেট পাবো তোমাদের সাথে আমি শেয়ার করব। আবার তোমাদের জানিয়ে রাখি, যারা
অন্য পরীক্ষা দিচ্ছ, টেক্সট বুককে বিশ্বাস রেখেছো, শুভম স্যারকে বিশ্বাস রেখেছো, তোমাদেরকে বলি টেক্সট বুক সেই সুপার পাস লাইভে আবার নিয়ে এসছে। সুপার পাস লাইভে কিন্তু এখন অফার চলছে, আজকেই শেষ অফার। সুপার সিলেকশন কি অফার স্যার? যেখানে তুমি মিসলেনিয়াসের ব্যাচ, পিএসসি ফাউন্ডেশনের ব্যাচ, গ্রাম পঞ্চায়েতের ব্যাচ, ডাব্লিউবিপির ব্যাচ, আপার প্রাইমারির ব্যাচ, প্রাইমারির ব্যাচ, এসএসসি জিডি সব নতুন ব্যাচ, এমটিএস, আরআরবি গ্রুপ ডি, সিটেটের ব্যাচ, ব্যাংকিং এর ব্যাচ, সব কিছু পেয়ে যাবে কত টাকায়? মাত্র 849 টাকায়। যেটার দাম ছিল বা দাম আজ রাত 12টার পর কত হবে? 1799 টাকা। হ্যাঁ, এরপরে আমাকে চাইলেও আমি কিছু করতে পারবো না। আজ রাত 12টার পর এটার দাম হবে 1799 টাকা, 1 বছরের জন্যই। আজ রাত 12টা পর্যন্ত এটা তুমি 850 টাকায় কিনতে পারবে। এর সাথে পাবে 1 লাখ মক টেস্ট, 7টা বই, পিডিএফ নোট, প্রিভিয়াস ইয়ার পেপার এবং প্র্যাকটিস কোয়েশ্চেন। কি করতে হবে? তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমার কাছে সরাসরি লিঙ্ক চলে আসবে, জাস্ট প্রথম লিঙ্কে ক্লিক করে পে করে দেবে। অথবা নিজে থেকে নিলে এই কুপন কোড SHUB কুপন কোড ইউজ করবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে তুমি ডাইরেক্ট পেমেন্ট লিঙ্ক পাবে, ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে তোমার কাছে পেমেন্ট পেজ খুলে যাবে। পেমেন্ট পেজ খুলে গেলে তুমি জাস্ট, তোমার হয়তো লগ ইন করা আছে, আমার লগ ইন করা নেই বলে এরকম আসছে। লগ ইন করা থাকলে তোমার এরকম আসতো না। তুমি এখানে অ্যাপ্লাই কুপন, যে কুপনটা আমি বললাম SHUB কুপনটা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার সাথে সাথে দেখবে প্রাইসটা কত হয়ে গেল, 850 টাকা। না হলে কিন্তু 1799 পড়বে। কুপন কোড হলো SHUB। আর আবার বলছি, ডিরেক্ট লিঙ্ক 7001630649। আপডেটটা যদি ভালো লাগে জানিও, আর আবার সঠিক আপডেট পেলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়। চূড়ান্ত করা আইনি বাধ্যতামূলক, অর্থাৎ সরকার এই বিষয়টাকে নজর দিয়েছে। রেজাল্ট খুব শিগগিরই আসবে, তার কথা আমি লাস্টে একদম বলবো। আর 2 মিনিট নেবো তোমাদের কাছ থেকে। আগের অবস্থা কি ছিল? যে কন্ট্রাকচুয়াল কর্মী ছিল, দুর্নীতির অভিযোগ এবং তাদের বিরুদ্ধে আইনি জট, কাজের গতি, আইটি কর্মীর অভাবে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। নতুন পদক্ষেপ, এনআইসি থেকে সিনিয়র টেকনিক্যাল পার্সন নেওয়া হয়েছে। সরকারি স্তরে সর্বোচ্চ প্রযুক্তিগত স্বচ্ছতা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা এবং 6 মাসের মধ্যে 6 মাসের দ্রুত ডেপুটেশনে 6 মাসের ডেপুটেশনে দ্রুত গতিতে আটকে থাকা কাজ উদ্ধার। কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং এর সাথে সাথে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবে। যারা বেশি বেশি করে শেয়ার করবে, এই চ্যানেলটি ভাইরাল হওয়ার পরে তাদেরকে গিফট এবং উপহার দেওয়া হবে। উপহারটা এখন বলা যাবে না, যখন এই চ্যানেলটি ভাইরাল হবে তখনই তোমার গিফট দেওয়া হবে। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।